যেমন আপনাকে বলি, ধরুন আপনাদের গ্রামে পীর সাহেব এসেছেন আর দুই ছেলে নিয়ে এসেছেন, আর আপনারে দাওয়াত দিয়ে ডাকলেন, আর ডাকার পরে নিজের বাড়ি ঘর কাপার দরজা লাগিয়ে দিলেন যে আমরা আর বাড়িতে রাখবো না, যে রাখতে গেলে আমাদের জান চলে যাবে। তো এই মুহূর্তে কি করবে? গলি গলিতে ঘুরবে না, কেউ আমাকে থাকতে দাও থাকতে দাও এরকম করবে না মা? তো এরকমই করছে ইমাম মুসলিম আপনার বাড়ি বাড়ি গলায় গলায় আপনার গলি গলিতে নামাসায়ে মুস্তাফা দ্বীন ইসলামের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। জামান বাবা এবার ওই কুফাতে গিয়ে ইমাম মুসলিম অলি গলিতে দুই সন্তানকে নিয়ে যাচ্ছে, রাত গভীর হয়ে চলে আসছে, কেউ থাকার জন্য দরজা পর্যন্ত খুলে না রে মা। একজন বয়স্ক ব্যক্তিকে দেখতে পেলেন, বাবা বাড়িতে তার ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। ইমাম মুসলিম দরজার কাছে গিয়ে বলতে আছে, আমাকে আপনার বাড়িতে কি আজকে থাকতে দেওয়া হবে? ভিতর থেকে আওয়াজ আসে, কে? বলে আমি হলাম নামাসায়ে মুস্তাফা, আমি হলাম নবী, আমি হলাম নবী মুস্তাফার নামাসা, আমার নাম হলো মুসলিম। যেমন বলে দেওয়া, এবার সেই ব্যক্তি বাইরে হয়ে আসলেন, অন্ধকারে ছিল ফলে দেখতে পাইনি বাবা। বলছে আসো আসো আমার ভিতরে, আমার বাড়ির ভিতরে প্রবেশ করো। যেমনই প্রবেশ করেছে বাবা বাড়ির ভিতরে, বাড়িতে প্রবেশ করে যাওয়ার পর দেখতে পাচ্ছেন চিরাগ একটি জ্বলছে, আর ওই লাইটের আলোতে নুরানি চেহারা ঝলঝল করতে আছে। বলে কে? বলে ইমাম মুসলিম নবী মুস্তাফার নামাসা। তখন ওই ব্যক্তি আর কেউ না, যার নাম হলো কাজী শোরে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কাজী শোরে তখন ইমাম মুসলিমের হাত চুম্বন করলেন, কদম চুম্বন করে বাবা দুই সন্তানকে গলায় লাগালেন, আদর করতে লাগলেন। আর আদর করতে করতে বাবা আপনার সারা রাত পার হয়ে গেল। হযরতে ইমাম মুসলিম কাজী শোরেহ বাড়িতে আপনার অবস্থান করলেন, আর সেই কাজী শোরের কাছে দুই সন্তানকে রাখলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইবনে জিয়াদ এলান করে দিচ্ছে, তার সিপাহী ডিক্লার করতে চলে এসেছে, যার বাড়িতে মুসলিমকে পাওয়া যাবে এবং তার সন্তানদেরকে পাওয়া যাবে, তার বাড়ি ঘর নিস্তনাবুদ করে দেওয়া হবে, আর তাকেও কতল করে দেওয়া হবে। এ খবর যেমন শোনা, ইমাম মুসলিম তখন সঙ্গে 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 বাবা হাতে তরবারি নিয়ে বের হয়ে গেলে, খোলা ময়দানে বের হয়ে গেলে। এর জন্য ইমাম মুসলিম বলতে আছে, আমার জন্য এ বয়স্ক ব্যক্তি কেন কষ্ট পাবে, আজকে আমি কষ্ট দেব না। ইমাম মুসলিম তখন ময়দানে দাঁড় হয়ে গেলে, যেমন ময়দানে দাঁড় হয়ে যাওয়ার মা এবার আবার বলতে আরম্ভ করে দিল ইমাম মুসলিম, এ কুফাবাসীরা, কেমন তোমরা কুফাবাসী বলো বলো, আজকে আমি যে তোমাদের কুফাতে এসেছি, আমি নিজের স্বেচ্ছায় আসিনি, আমাকে ডাকা হয়েছে, বারবার চিঠি পাঠানোর পরে আমি তোমাদের কুফায় এসেছি। এমত কেন তোমরা করছো? তোমরা বলো বলো, কাল কিয়ামতে নবী মুস্তাফার সামনে কেমন করে দাঁড় হবে, তোমাদেরকে হাউজে কাউসারকে পান করাবে, তোমাদেরকে মিজানের পাল্লায় কে রাখা থাকবে, তোমাদের পুলসেরাকে পার করাবে। এমন ভাবে বলতে আছে, তোমরা কি উত্তর দেবে? আজকে নামাসায়ে মুস্তাফাকে ধোঁকা দিয়ে দাও, তাহলে কিয়ামতে কেমন করে নবীর কাছে দাঁড় হবে। যেমন বলে দাও বাবা, ওরে মা বোনেরা, বাবাজি ও ভাইরা রে, এবার সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম বলতে আছে, আর এইদিকে একের পর এক বাবা আবারও কুফাবাসীরা ইমাম মুসলিমের সঙ্গে হয়ে গেল। কুফাবাসীরা ইমাম মুসলিমের সাথ দিয়ে দিল, সঙ্গী হয়ে গেল।
এবার দেখতে আছে এইদিকে ইবনে জিয়াদের সিপাহীরা এসে আবারও যুদ্ধ শুরু করে দিল, তীর চালাতে শুরু করে দিল। আর আবারও ওই ইমাম মুসলিমের সঙ্গে যারা ছিল তারা আস্তে আস্তে করে বাবা দূরে সরছে। এজন্য তারা যে তাদের সঙ্গে হয়ে গিয়েছে, এবার তীরের ভয়ে তারা বাবা পালাতে শুরু করেছে। তারা চলে গেল আস্তে আস্তে। ইমাম মুসলিম একা হয়ে গেলেন। আবারও রাত বাবা হয়ে চলে আসছে। এবার রাত যখন হয়ে চলে আসছে, আবারও বাবা এই ডিক্লার করে দিল যে ইমাম মুসলিমকে সাপোর্ট করবে, তার সহযোগিতা করবে, তাকেও কতল করা হবে, আর তার বাড়ি ঘরকেও পুড়িয়ে দেওয়া হবে। আবার জুলুম যে ইমাম মুসলিমের সাথ দিবে তারই ক্ষতি আগে করা হবে। আবার সবাই একের এক মানে ভীতু ব্যক্তি তারা, তখন আবার একা একা হয়ে যাচ্ছে। ইমাম মুসলিম বাবা এবার রাতের দিকে একা একাই বাবা আপনার এক বাড়ি অপর বাড়ি দৌড়াদৌড়ি করে এক ঘট পানির জন্য। ইমাম মুসলিম কুফার অলি গলিতে ঘুরছে। যেতে যেতে বাবা একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন। তার বাড়ির কাছে গিয়ে ইমাম মুসলিম বলতে আছে, মা গো তোমার কাছে কি এক ঘট পানি পাওয়া যাবে মা? বলে কি? বলে আমি আছি মা। ইমাম মুসলিম বলছি নওয়াসায়ে মুস্তাফা জামাল বলে দাওয়া। এবার তখন সঙ্গে সঙ্গে ইমাম মুসলিমকে তখন বলতে আছে, ওরে ইমাম মুসলিম আমার নবী মুস্তাফা নওয়াসা, আসো আসো আমার বাড়িতে তাড়াতাড়ি করে প্রবেশ করো। যে মহিলা প্রবেশ করালেন তার নাম কিতাবে লেখা হয়েছে তুয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তুয়া নামক মহিলা ইমাম মুসলিমকে পানি পান করালেন। ইমাম মুসলিম বলছে, মা গো আজকে আপনি আমাকে দুনিয়াতে পানি পান করালে, আমি কিয়ামতে হাউজে কাউসারের নানা মুস্তাফার কাছ থেকে আমি তোমাকে পানি পান করাবো। ও মা আজকে তুমি আমাকে রাস্তা দিলে, যে কুফাবাসীরা দরজা খোলে না, আজকে তুমি আমাকে এই জায়গায় আশ্রয় দিলে, তুমি আমাকে ছায়া দিলে মা, কাল কিয়ামতের ময়দানে নানা মুস্তাফার ঝান্ডার ছায়ায় তোমাকে আমি রাখবো। এবার তোমাকে আবার বাবা আমার নবী মুস্তাফা নওয়াসা তো বাবা আপনার বাবা দুয়া দিলেন। দুয়া দিয়ে দেওয়ার পর রাত যেমন হয়েছে, দুয়ার একটা সন্তান ছিল, যে সন্তানটা ইবনে জিয়াদের গোলাম। রাত হয়েছে, ইবনে জিয়াদের কাছ থেকে রাতে বাড়ি আসে। যেমন বাড়ি আসা মা তুয়া নামক মহিলা তখন বলতে আছে, বেটা রে আমাদের ভাগ্য খুলে গিয়েছে রে বেটা। বলে কেন মা? বলে এজন্যই মা। এ কেন মা বলো বলো? তখন বলতে আছে, এজন্য রে বেটা আজকে আমার মতো অধমের বাড়িতে নওয়াসায়ে মুস্তাফা চলে এসেছে। মা এদিকে খুশি হয়ে গেল, বেটা এদিকে খুশি হয়ে গেল, কিন্তু মা এবং বেটার খুশিতে পার্থক্য। বেটা খুশি হচ্ছে অন্য কারণে, আর মা খুশি হচ্ছে অন্য কারণে। জোরে বলুন কারণ কি? মা খুশি হচ্ছে কি নওয়াসায়ে মুস্তাফার খিদমত করে রাসূলকে রাজি করে নিব, জান্নাত পেয়ে যাব। জোরে বলুন। আর বেটা এর জন্য খুশি হচ্ছে যে যে ইমাম মুসলিমকে দিতে গেলে ইবনে জিয়াদ খুশি হবে, আর আমি তার কাছে দৌলত পাবো। তো সকাল হতে গেলে খবরখানা আগে পৌঁছাবো, আর আমার বাড়িতে আছে মুসলিম, এই কথা পৌঁছানোর জন্য সে হচ্ছে খুশি। রাতের সময় বাবা রাত পার হয়ে গেল। এবার ফজরের নামাজ ইমাম মুসলিম পড়তে আছে। কে পড়ছে নামাজ? কে পড়ছেন? জোরে বলুন। মা বোন নামাজটা কে পড়ছেন? ইমাম। জোরে বলুন তো কে পড়ছেন? ইমাম মুসলিম।
আচ্ছা বলুন তো বাপ, আজ পর্যন্ত কোন সাহাবী নামাজ ছেড়েছেন? কোন তাবেঈন নামাজ ছেড়েছেন? কোন তাবেঈন নামাজ ছেড়েছেন? কোন আল্লাহ ওলি নামাজ ছেড়েছেন? না, তিনারা নামাজ ছাড়েননি। তো তিনারা কি হয়েছেন? আল্লাহর প্যারা হয়ে গেছেন। জোরে বলুন। আর আজকে আমরা যে এই জীবনী শুনছি, তো নামাজের কথাটা কি বুঝতে পারছেন? সব এত বালা মুসিবত বিপদ আপদ, কিন্তু নামাজ কেউ কখনো ছাড়েনি। জোরে বলুন। আর আজকে আমাদের, আচ্ছা বলুন তো, যারা যারা আমরা বসে আছি, কয়জন বাবা আজকে ফজর পড়েছি? কয়জন আজকে জোহর পড়েছি? কয়জন আজকে আসর পড়েছি? কয়জন আজকে মাগরিব পড়েছি? আর কয়জন ঈশা নামাজ পড়ে এসে মাহফিলে এসেছি? বেরাদার, আজকে দিনটা পার হলো কিনা? জোরে বলুন। আজকে দিনটা পার হলো কিনা? আজকে রাতটা অতিবাহিত হচ্ছে কিনা? জি হ্যাঁ, দিন পার হয়ে গেল, রাত চলে যাবে, কিন্তু যে সময়টা পার হলো, যে দিনটা পার হলো, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করলো তারাও হচ্ছে কামিয়াব, আর যারা ইবাদত করলো না তারা হচ্ছে নাকাম। আজকের দিন তার হিসাব ভাবিয়েন না যে কোনো টেনশন নাই, আমার দিন পার হয়ে গেছে মানে টেনশন নাই। এই আজকে দিনে যা যা করেছে কিয়ামতের ময়দানে তা হিসাব দিতে হবে। যারা নামাজ পড়েছে তাদেরও দিন পার হলো, আর যারা নামাজ পড়েনি তাদেরও দিন পার হলো। পার্থক্য এটাই, এরা আল্লাহকে রাজি করলো, আর যারা নামাজ পড়লো না এরা আল্লাহকে নারাজ করলো। আর যারা আল্লাহকে রাজি করলো তাদের রাস্তা জান্নাতের দিকে হচ্ছে, আর যারা আল্লাহকে নারাজ করলো তাদের রাস্তা জাহান্নামের দিকে হচ্ছে। ক্লিয়ার কথা। যারা আল্লাহকে রাজি করতে পারবে আল্লাহ তাদের উপহার দিবে জান্নাত, আর যারা আল্লাহকে নারাজ করবে তাদের উপহার হবে কি? জাহান্নাম। কথা ক্লিয়ার? তো মা বাবা জো ভাই, আমরা কাকে রাজি করব? জোরে বলো। আল্লাহকে। তো আল্লাহকে রাজি করার জন্যই আজকে দিন ইসলামের খাতিরে কত ইমাম মুসলিম খাচ্ছেন। জোরে বলো। এবার শুনুন, যেমন বাবা ফজরের নামাজ পড়ার পরে ইমাম মুসলিম জিক্র আজকার করতে আছেন, তাসবিহ তেলাওয়াত করতে আছেন মা, ওই তাসবিহ তেলাওয়াত করতে আছেন মা। ইমাম মুসলিম এবার শুনতে পাচ্ছে ঘোড়ার আওয়াজ। ঘোড়ার আওয়াজ শুনতে পেয়ে গিয়েছে। ইমাম মুসলিম জিজ্ঞাসা করছে, ও গো মা, তো এই আওয়াজগুলো কিসে? বলতে আছে ইমাম মুসলিম, হুজুর এগুলো হলো ঘোড়ার আওয়াজ। বাইরে থেকে দেখতে আছে বাবা, আর কারো আওয়াজ নয়, ইবনে জিয়াদের কুকুরদের আওয়াজ। এবার যেমন বাবা ইবনে জিয়াদের সিপাহীরা চলে এসেছে, চারদিক থেকে ঘিরে নিয়েছে, খবরখানা আগে পৌঁছে দিয়েছে, তো আর ছেলে পৌঁছে দিয়েছে। এবার বাবা সিপাহী চলে এসেছে, তখন ইমাম মুসলিম বাবা তখন সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা নবী মুস্তাফা জুব্বা পড়ে আর হায়দারে কাররারে তরোয়াল নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলে, আর ওই ময়দানে বাবা আপনার যুদ্ধ শুরু করে দিলে। বাবা ইমাম মুসলিম তখন से इब्ने जियादेर सिपाही 150 खाना सिपाही के इब्ने जियादेर 150 खाना सिपाही के इमाम मुस्लिम আপনার কতল করে দিলে। এবারে ভাবে কতল করে দেওয়ার পরে তখন সেখান থেকে মোহাম্মদ বিন আশাস তখন সেখান থেকে খবর পাঠাচ্ছে, ইবনে জিয়াদের কাছে চিঠি লিখতে আছে, হে ইবনে জিয়াদ শোনো, এই জায়গাতে ইমামে মুসলিমের সঙ্গে মোকাবেলা করা অত সহজ নয়, আরো সিপাহীর প্রয়োজন। ইবনে জিয়াদ আবার 500 খানা আরো সওয়ারি পাঠিয়ে দিল। সেখান থেকে একজন সিপাহী পাঠাচ্ছে, নাম তার হচ্ছে মোহাম্মদ বিন আশাস, আর সে লিখে পাঠাচ্ছে যে এই জায়গাতে ইমাম মুসলিমের সঙ্গে লড়া অত সহজ নয়, আরো দরকার।
তখন ইবনে জিয়াদ 500 আপনার সিপাহী আরো পাঠিয়ে দিল আর তারা আসার পর কি করছেন জানেন যেমন বাবা অল্প সংখ্যা সিপাহীতে ইমাম মুসলিমকে কাবু করতে যখন পারল না এবার তারা বাবা দূর থেকে শুরু করে দিয়েছে আবারও তীর তালা চালাতে শুরু আর এদিকে বলে দিল একসঙ্গে সবাই মিলে একসঙ্গে হামলা করো এদিক তো বাবা সকাল থেকে দুপুর হয়ে গেল যুদ্ধ করতে করতে ইমাম মুসলিম বাবা থকে গিয়েছে ক্লান্ত হয়ে গিয়েছে আর ক্লান্তি অবস্থায় তিনি মাটিতে পড়ে গেলেন যেমন পড়ে যাওয়া ইবনে জিয়াদের সিপাহীরা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা আপনার বাবা গ্রেফতার করে নিয়ে ধরে নিলেন করে নিলেন ধরে নেওয়ার পরে এবার ইমাম মুসলিমকে সঙ্গে করে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাচ্ছে রাস্তায় যেতে যেতে তখন মুসলিম বলতে আছে ও ইবনে জিয়াদের সিপাহীরা শোনো আমাকে বড় পিপাসা লেগেছে একটু জলের ব্যবস্থা করো আমাকে পানি পান করতে দাও রাস্তায় দেখছে একজন মা হেঁটে যাচ্ছে তখন তাকে আমার ইমাম মুসলিম বলতে আছে ও মা একটু জল পান করতে দেবে মা সিপাহীর মধ্যে ইবনে মুহাম্মদ বিন আশআস বলল ঠিক আছে পানি পান করো পানি যেমন দেওয়া হলো ইমাম মুসলিম বাবা পানি পান করতে শুরু করেছে যেমন বাবা পানির বারদান খানা ইমাম মুসলিম রে মা মুখের কাছে নিয়ে যাবে একজন জালিম বাবা সিপাহী এমন জোরে তরবার চালিয়েছে ইমাম মুসলিমের বাবা উপরে ঠোঁট কেটে গিয়েছে কেটে যাওয়ার পর রে মা ইমাম মুসলিমের রক্তের দ্বারায় বর্তন বাবা আপনার লালে লাল হয়ে গেল পানি পান করতে দিল না ইবনে জিয়াদের কাছে ইমাম মুসলিমকে পেশ করে দিল ইমাম মুসলিমকে যেমন ইবনে জিয়াদের কাছে পেশ করে দেওয়া যেমন পেশ করে দেওয়া বাবা এবার ইবনে জিয়াদ আমার ইমাম মুসলিমকে দেখে বাবা গজবনাক হয়ে গেলে বলতে আছে ও মুসলিম বলো বলো তুমি কেন ইয়াজিদের বায়াত গ্রহণ করছো না ইমাম হোসেনের বায়াতে কেন আছো তখন ইমাম মুসলিম বলতে আছে আমি কিয়ামত আসলেও জীবনে এটা হতে পারে না একজন শরাবী একজন জানি একজন জুয়ারির হাতে একজন শরাবীর হাতে নিজের বায়াত কখনো গ্রহণ করব না এটা কেমন করে হতে পারে সে কোন খেলাফত যোগ্য না যেমন বলা ইবনে জিয়াদ আরো রেগে গেলে কেন হবে না বলে এর জন্যই সে হচ্ছে গুস্তাকে রাসূল সে হচ্ছে গুস্তাকে আলে নবী সে হচ্ছে ইসলামের দুশমন সে হচ্ছে ইসলামের দুশমন ইসলামের খেলাফে কাজ করে তার মত মানুষকে খলিফা মানা যাবে না কাকে মানবো এটা কোনদিন হয় যেমন ইবনে জিয়াদকে বলা ইবনে জিয়াদ বলতে আছে কেন করবে না যদি না করবে তাহলে তোমাকে তো শহীদ করে দেওয়া হবে ইমাম মুসলিম বলতে আছে আমি তো জানি আমার মৃত্যুর সময় চলে এসেছে ওই দেখো আমার নানা মোস্তফা ও আলী আমাকে ডাকতে আছে তুমি চিন্তা করো না তবে একটা কথা বলি বলে কি বলে ওরে ইবনে জিয়াদ আমি তোমাকে কিছু কথা বলতে চাই আমার কয়েকটি ওসিয়ত রয়েছে ইবনে জিয়াদ বলে কি ওসিয়ত রয়েছে বলো বলে আমার এটাই ওসিয়ত রয়েছে শোনো শোনো আমাকে যখন শহীদ করা হবে রে আমাকে শহীদ করে দেওয়ার পর আমার বাদানের যেন কোন রকম করে বেহুরমাতি না করা হয় দ্বিতীয় শর্ত হচ্ছে এটা যে আমার কিছু আমার এই কুফাবাসীদের কাছে কারজা হয়ে গেছে দেনা হয়ে গিয়েছে আমার ঘোড়া বিক্রি করে এই কুফাবাসীদের ওই কারজাটা পূর্ণ করে দেবে আর একটি শর্ত হচ্ছে এটা আমার দুই এতিম সন্তান কোথায় আছে আমি জানি না যদি তাদেরকে পাও তাদেরকে তুমি গোসল করে লালন পালন করিয়ে তাদেরকে মদিনা পৌঁছে দিও আর একটি শর্ত হলো যে তাদেরকে মদিনা পৌঁছে দিও আর এটাই তোমার কাছে আমার কথা যেমন বলে দেওয়া
ইবনে জিয়াদ বাবা কি ভালো লোক? না না, যতগুলো বলেছে বাবা, কিন্তু ইবনে জিয়াদ তো এদিকে গোলাম হচ্ছে ইয়াজিদের। তখন বাবা বলতে আছে, আর এদিকে কথা বলতে বলতে ইবনে জিয়াদ তখন এদিকে জাল্লাদকে হুকুম করে দিচ্ছে। তখন জাল্লাদকে হুকুম করে দেওয়ার পর জাল্লাদ ইবনে জিয়াদের হুকুমে ইমাম মুসলিমের জুলফ মোবারক, চুল মোবারক ধরে নিল। ওরে মা, ইবনে জিয়াদের হুকুমে জাল্লাদ আপনার ইমাম মুসলিমের চুল মোবারক ধরে নেওয়ার পর চুলখানাকে ধরে নিয়ে বাবা এবার একটু ছাদের উপরে নিয়ে গেলেন। ছাদের উপরে নিয়ে যাওয়ার পরে রে মা, ইমাম মুসলিমের মস্তক মোবারক খানাকে বাবা ধরে এমন জোরে তরবারি চালিয়েছে রে মা, ধড়খানা ছাদ থেকে নিচে পড়ে গেল। আর ইমাম মুসলিমের মস্তক খানা উপরে ধরে থেকে গেল। ইমাম মুসলিমকে তারা শহীদ করে দিল। বড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিমকে তারা শহীদ করিয়ে দিল। আল্লাহু আকবার। যেমন শহীদ করে দেওয়া, এবারে খবরখানা সারা মুখ আপনার কুফাতে ছড়িয়ে গেল। কুফাবাসীরা আরো ভয়ে কাঁপতে লেগে গেল। আর এদিকে ইবনে জিয়াদ নিজেকে এত বড় মনে করতে লাগলো, তাকাব্বুরে আরো চলে আসলো। দেখো দেখো, তোমরা যাকে ইমাম বানাচ্ছিলে, তোমরা যার ইমামতির পেরবি করতে আরম্ভ করেছিলে, আজকে তাকে আমরা শহীদ করিয়ে দিলাম। ইবনে জিয়াদ বাবা এবার এদিকে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিসম মোবারক বাবা মাটিতে পড়ে রয়েছে। আর ওই যে সরদার গুলোকে, কুফার সরদারদেরকে কিছু টাকা লালচ দিয়ে ইমাম মুসলিমের কাছ থেকে সরিয়েছিল, তারা এক দিক থেকে ইমাম মুসলিমের শহীদের দিনেই বাবা বসে বসে ঘরে ঘরে তারা বাবা টাকা পয়সা তারা নিচ্ছে। কত ধোঁকাবাজ! আজকে বললো ইমাম মুসলিমকে যে আজকে চলে আসো, হে কুফাবাসীরা, আজকে ইমাম মুসলিমকে এমন ভাবে ধোঁকা দিল যে আল্লাহু আকবার, বেসাহারা করে দিয়ে তারা শহীদ করিয়ে দিল, কিন্তু তারা সাথ দিল না। কিন্তু এই দিকে যে চিঠিটা লিখে পাঠিয়েছে, আসার পরে হযরত ইমাম হোসেনের কাছে চিঠিখানা তো ইমাম হোসেনের কাছে পৌঁছে যাচ্ছে। জোরে বলো। এবার দেখতে আছে যেমন ইমাম মুসলিমকে শহীদ করিয়ে দেওয়া, কুফাবাসীরা আরো আতঙ্কিত হয়ে গেল। আর ইমাম মুসলিমের আপনার কাফন দাফন হবে। তবে বেরাদার কথা বলুন তো দেখি, আজকে ছেলেদের কাফনের কটা লাগে বাপ? 3টা কাপড়। কটা লাগে? একবার জোরে বলো। 3টা। আর মাদের লাগে 5টা। মা বোনের 5টা, আর পুরুষের জন্য বাবাজো ভাইদের জন্য হচ্ছে 3টা। তো সুবহানাল্লাহ, একটু শুধু ইমাম মুসলিমের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আর এই ইমাম মুসলিমকে নওয়াসায়ে মুস্তাফা, জোরে বলুন সুবহানাল্লাহ, ইমাম মুসলিমের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যে আজকে ইমাম মুসলিমের যে শহীদের কথা শুনলাম বা শুনছি, আল্লাহ এই ইমাম মুসলিম যে শহীদ হয়েছে, আল্লাহ তার ওসিলাতে যেন আমাদের গুনাহ খাতাকে maaf করে দেওয়া হয়। আর সুবহানাল্লাহ বিহামদিহি আরো দোয়া করব। তো বেরাদার, এই ইমাম মুসলিমের 3টি কাফনে আমি মাত্র বেরাদার মুআজ্জাজ মুহতারাম 500 টাকা করে 11 জন আমার ভাইকে দেখতে চাই। একটু নবীর মোহাব্বতে হাতখানা তুলবেন বাবা। একটা কলম আগে হাত তুলুন তো, মাত্র 500 টাকা আমি দেখতে চাই। বেশি চাপ জীবনে একটু নবীর মোহাব্বতে মাত্র 11টা কলম বলবে, মাওলানা ইমাম মুসলিমের মোহাব্বতে আমি দিলাম 500 টাকা। একটা হাত উঠেনি, এত বড় মাছ, সুবহানাল্লাহ। কেউ উঠাচ্ছে হাত? মাত্র 500 টাকার কথা বলেছি।
পবিত্র সভাতে ইমাম হোসেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী শুনছেন। ইমাম মুসলিমের মহব্বতে বেরাদার কেউ আছেন নওয়াসায়ে মহব্বতের জন্য? একটা হাত উঠবে যে মাওলানা আমি দিলাম 500 টাকা, আজকে না হবে কালকে এসে দিবেন, কাল না হবে পরশু এসে দিবেন। একবার হাতখানা তুলে দেখুন, আপনার অন্তর খারাপ, আপনার আনন্দেতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, পিছন দিক থেকে অনেকে ভাবছেন যে কি ব্যাপার, দান দিব কি দিব না, দিব কি দিব না। এই বেরাদার একবার দিয়ে দেখুন, নবীর মহব্বতে ইমাম মুসলিমের মহব্বতে পবিত্র সভাতে একটা কলম ছিল ওদিক থেকে। আমার এক ভাই হাত তুলেছে, কি নাম ভাই? একটু কমিটির লোককে বলবো একটু শুধু আমার কাছে একটু খবর বলে জানাবেন, তাহলে তো হবে। সুবহানাল্লাহ। জি সুবহানাল্লাহ। আর মা বোনেরা দানে তো আগে জাহাঙ্গীর শেখ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব জাহাঙ্গীর শেখ 500 টাকা দাতা। সুবহানাল্লাহ। একটা কলম হয়ে গেল বাপ, আর মাত্র 10টা কলম আমি বলেছি, মাত্র 500 করে। সুবহানাল্লাহ। এদিক থেকে চলে আসছে। সুবহানাল্লাহ। কি না রিজওয়ান 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। জনাব রিজওয়ান শেখ সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ, তাহলে 2টা কলম হয়ে গেল, আর মাত্র বেরাদার 9টা কলম। বেরাদার পবিত্র সভাতে ইমাম মুসলিমের মহব্বতে 500 টাকা করে বলেছি। সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ, আমার মাদেরকে বলবে একটা কথা বলি, মা এদিকে ছেলেদেরকে তো বলেছি, এই 9 জনের মধ্যে দেখতে চাই যে মা বোনদের তরফে কতটা বেশি হচ্ছে আর ছেলেদের তরফে কতটা বেশি হচ্ছে। একটু 500 টাকা করে বলেছি, আগামী কাল 1100 করে দিয়েছেন মা। 500 করে কজন মা আছেন একটু খালি নামটা লিখাবেন আর কথাটা বলবেন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করা হবে। চট করে পবিত্র সভাতে সুবহানাল্লাহ বিহামদিহি একটুখানি হাত তুলবেন যে মাওলানা আমি দিয়ে দিলাম ইমাম মুসলিমের মহব্বতে 500 টাকা। আজ বর্তমানে 500 টাকার কি বাপ। আজকে বেরাদার সারা দিনের মধ্যে দেখা গেল একটা ভালো যদি কোথাও জায়গা ঘুরতে যাওয়া হয়, আপনার কালিয়াচকের মতো জায়গাতে একটা বিরিয়ানির হোটেল 2 বন্ধু ঢুকতে গেলে 500 টাকা বিল হয়ে যায়। হ্যাঁ তো সুবহানাল্লাহ। 500 টাকা মাত্র বেরাদার পবিত্র সভাতে। আমি জানি এখানে পূর্ণ হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর এদিকে আমার মা বোন নিশ্চয় তাড়াতাড়ি করে দেবে, এটা আমার আশা আছে। আমার একটা মা দিয়েছে কিনা? সুবহানাল্লাহ। আমার একটা মা আমার একটা মা বেনামিতে 500 দিয়েছে। একটা কথা বলি মা, নামটা আমাকে না বললেও কি হবে, ফেরেশতা আগে লিখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার মুআজ্জাজ মুহতারাম, একটা কথা বলছি আপনাকে, টাকা দেন। এই যে টাকাটা এখানে আপনি যে দিলেন, একটু ভাববেন, এই টাকাটা এখানে যে দিলেন, তো এই টাকা আপনি দিলেন আর এই টাকা দুনিয়াতেই থাকবে, কিন্তু সিস্টেম দেখুন এই টাকাটার বদলা কাল কিয়ামতের ময়দানে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহ সুবহানাল্লাহ। আর কামিয়াব কারা? যারা চালাক ব্যক্তি, পকেটে ছিল, তো এই টাকাটা কিভাবে দুনিয়াতে খরচা করত তার হিসাব দিতে হতো, কিন্তু যেই টাকাটা এখানে দান দিয়ে দিল এই টাকার হিসাব দিতে হবে না, নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আখিরাতের সামান তৈরি করার জন্য আপনারা দিচ্ছেন। এই বেরাদার মুআজ্জাজ মুহতারাম, নবীর মহব্বতে ইমাম মুসলিমের মহব্বতে বেরাদার মুআজ্জাজ 5 নম্বর কলম হবে না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। তাজরুল শেখ সুবহানাল্লাহ, উনি দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তাহলে 6টা কলম হয়ে গেল, আর মাত্র 5টা কলম। বেরাদার মুআজ্জাজ মুহতারাম পবিত্র সভায় আমি জানি আমার ভাইদের কাছে 500 টাকা কোনো এটা কোনো ফ্যাক্টর না ইনশাআল্লাহ। আর আমার মা বোনেরা অনেকে আছেন হয়তো দিবেন, এতজন মা বোন এসেছেন আর তাদের কাছে বেরাদার আমি 500 পাবো না, এটা হয় ইনশাআল্লাহ নিশ্চয়ই দেবে। চটচট করে একটু এগিয়ে দিয়ে চলে আসুন। সুবহানাল্লাহ বিহামদিহি। পিছন থেকে আর আগে থেকে আমি মাত্র 5 জনকে দেখতে চাই, মা বোন মিলিয়ে, আমার বাবা যে ভাইদেরকে মিলিয়ে মাত্র 500 টাকা করে একটু
চটচট করে একটু বাবা চলে আসো, একটু নবীর মোহাব্বতে সুবহানাল্লাহ বিহামদিহি। আমি জানি পবিত্র সভাতে আপনারা নিশ্চয় দেবেন বেরাদার মুআজ্জাজ মুহতারাম, ইনশাআল্লাহ তাবারক তাআলা আপনারা দিতেও পারবেন। তার কারণ হচ্ছে আপনারা দিওয়ানা হচ্ছেন ইমাম হাসান হোসেনের, আর ইমাম হাসান হোসেনের দিওয়ানা পয়সা পরোয়া করে না, ইমাম হাসান হোসেনের দিওয়ানা ধন দৌলতের পরোয়া করে না, ইমাম হাসান হোসেনের দিওয়ানা দুনিয়ার পরোয়া করে না, ইমাম হাসান হোসেনের দিওয়ানা আখিরাতের পরোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বেরাদার মুআজ্জাজ পবিত্র সভাতে বসে ইমাম হাসান হোসেনের মোহাব্বতে, ইমাম মুসলিমের মোহাব্বতে এই যে দানটা দিচ্ছেন, আহলে বাইতের মোহাব্বত যেখানে আমি কালকে পড়েছিলাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা শহীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নবীর আওলাদের মোহাব্বতে মারা গেল সেই ব্যক্তি শহীদ মারা গেল, আর সেই মোহাব্বতটা আমাদের অন্তরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার 500 করে বলেছে বা একটু চটচট করে একটু এগিয়ে চলে আসো, একটু চটচট করে দিয়ে দেন সুবহানাল্লাহ বিহামদিহি। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আর পিছন থেকে আমার ভাইরা যে বসে আছে তারা বলছে মৌলভী আমরা হাত তুলবো না, আর হাত তুলো দেখতে হতে পারবে না। একটু ভাই 500 টাকা কি ভারী হচ্ছে? 5টা কলম মা বোনদের থেকে একটু মাত্র করে 100 টাকা করে দেন তো, একটু দোয়া করব। আর আমার বাপ আমাদের ভাইদের তরফ থেকে মাত্র 5টা কলম 100 টাকা করে, মাত্র 100 টাকা করে একটু 5টা কলম হবে না? সুবহানাল্লাহ। 100 টাকা করে বাপ, মাত্র 5টা কলম, একটু চটচট করে আসো আর একটু মুসাফা করে যান, তারপর দোয়াটা করি বাপ। আপনাদেরকে বেশি প্রেসার দেব না, একটু নবীর মোহাব্বতে ইমাম মুসলিমের মোহাব্বতে পবিত্র সভাতে আমি বলতে চেয়েছি মাত্র 5টা কলম 100 টাকা করে, একটু চটচট করে আমার মা বোনদের তরফে নাই কমিটি একটু দেখেন তো আমার মা বোনেরা দিবে ইনশাআল্লাহ মাত্র 100 টাকা করে। আর আমার ভাইদেরকে বলবো আর যারা 500 দিবেন তো তারা দিবেন ইনশাআল্লাহ তাবারাক তাআলা। তার কারণ বেরাদার মুআজ্জাজ মুহতারাম এই যে টাকা পয়সাটা আমরা দিচ্ছি সুবহানাল্লাহ, বাড়ি গাড়ি টাকা পয়সা সবই পড়ে রবে, সবই পড়ে রবে। একদিন প্রাণ পাখিটা উড়ান দেবে, থাকবে না আর ভবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি।